গুড আফটারনুন। এখন বেজে গেছে অলমোস্ট 1:30। অনেকদিন বাদে আবার আজকে ডেলি ভ্লগ করছি। মামা হাই করো। হাই বলে তোমরা কেমন আছো? Hi everyone, good morning and welcome back to our channel Rainbow of Life Vlog। आज অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ স্টার্ট করলাম। তো আজ মর্নিংটা ফ্রেশ করতে চলে আসলাম জিমে। জিমটা সকালবেলা হয় না প্রত্যেক দিন, তা শনিবারটা ফ্রি থাকি বলে শনিবারটাই জিমে আসতে হয় সকালবেলা। এমনিতে তো ইভিনিংয়ের পরে জিম করি আমরা, তো সকালবেলাটা শনিবার দিনই ফ্রি থাকে, আর সানডেটাও এমনি জিম বন্ধ থাকে, তো হয় না। তো এরপর কী কী করতে থাকবো তোমাদের দেখাতে থাকবো। গুড আফটারনুন। এখন বেজে গেছে অলমোস্ট 1:30। অনেকদিন বাদে আবার আজকে ডেলি ভ্লগ করছি। মাঝখানে বেশ কিছুদিন কোনো ডেলি ভ্লগ করা হয়নি। তো সকালবেলা ভ্লগটা স্টার্ট করেছে হচ্ছে প্রতিদেব। ও গেছিলো জিমে। আমি বেশ কিছুদিন হলো এখন জিম যেতে পারছি না মামা। তো কেন পারছি না এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই তো হাই মামা হাই করো। হাই বলে তোমরা কেমন আছো? আমি এখন ভালো আছি। আচ্ছা আচ্ছা আছি বলে দাও। বলে বাবালে ও কেন বলো তো এরকম ওকে বলালাম, কারণ হচ্ছে ও ভীষণ অসুস্থ ছিল গত 1-1.5 সপ্তাহ ধরে। ওর প্রথমবারে ভাইরাল ফিভার হয়, 4-5 দিন লাগে, তারপর কমে যায়, আবার সেই ফিভার রিল্যাপস করে। তো আমরা সেই নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। ওর ইভেন ব্লাড টেস্টও হলো এইটুকু বয়সে, মানে সেগুলো পেরেন্টস হিসাবে রিকল করতেও কষ্ট হচ্ছে। যাই হোক, মানে থ্যাংক গড ওর ব্লাড টেস্ট রিপোর্ট সব ঠিক আছে। একটু কিছু প্রবলেম আছে, বাট ডক্টর বলেছে ফিভার না এলে আর কোনো ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। তো ফিঙ্গার ক্রসড আর কোনো রকম ফিভার আসেনি। যাই হোক, তোমরা একটু সবাই প্রে করো, তোমরা একটু সবাই ব্লেসিংস দিও যেন রিহু ভালো থাকে। আর তাহলে চলো, আজকে ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে সকালবেলা একটুখানি, সকাল না দুপুরবেলা একটু জল নিয়ে বসে পড়েছি, গরম জল শুধু, এটা কফি নয় যদিও। চলো তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ও আর যেটা বলছিলাম যে আমারও জিম যাওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, অলমোস্ট 1 মাসের কাছাকাছি হতে যাচ্ছে। প্রথমত অফিসের প্রেশার ছিল, তারপরে রিহুর শরীর খারাপ, আমার শরীর খারাপ, সব কিছু মিলে মনে তো হয় না। আর পুজোর আগে আমার জিম যাওয়া হবে, এখনও আমার গলা বসে রয়েছে। ঠান্ডাটা সবে লাগাটা একটু কমেছে। তো একবারে পুজো টুজো কাটিয়ে পরে জিমে যাবো। ইভেন আমাদের জিমের ট্রেনারও বললো যে ঠিক আছে, শরীর ঠিক করে একদম সুস্থ হয়ে একটু মোটা সোটা হয়ে আসো। যাই হোক, সেটা মানে সেকেন্ডারি। মোটা আমি কখনো হতে চাই না, মানে কোনো মেয়েরাই মোটা হতে চায় না, আমার সাথে অনেকেই মনে হয় মানে একমত হবে। তো তাহলে চলো, এখন একটা রেসিপি রান্না করব, দেখে নি কি ডায়েট ফ্রেন্ডলি রেসিপি, আগের থেকে বলে দিলাম। করে নেবো একটা পনিরের রেসিপি, দ্যাট টু 1 টিস্পুন অয়েলে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, যারা ডায়েটে আছো পুজোর আগে এটা খেয়ে দেখো, তোমরা ওয়েট লস হবেই। এটা অ্যাজ আ লাঞ্চ শুধুও খেতে পারবে। চলো আগে রেসিপিটা দেখিয়ে দিই, তারপর বলে দিচ্ছি। তোমাদেরকে যেমন বললাম, এখানে কিন্তু 1 টিস্পুন অয়েলেরও কম অয়েল আমি দিয়েছি।
তেলটা এখন স্প্রেড হয়ে গেছে, তেলটা এমনিও স্প্রেড করেই নেব। তাহলে চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। এখানে দেখো লটস অফ কালারফুল ভেজিস। আমি দিয়ে দিচ্ছি পনির গুলো, ভেজিস গুলো মোটামুটি হাফ কুক হয়ে গেছে। এই দুঃখ আর কাকে বোঝাবো, ক্যামেরা ধরার লোক না থাকলে এই হয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো তোমরা পুজোর শপিং কারা কারা শুরু করেছো, কারা কারা শেষও করেছো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর কি কি কিনলে, পুজো এবার ট্রেন্ডিং কি আছে শাড়ি, আমাকে একটু জলদি ঝটপট জানাও তো। আমার কিন্তু এখনো কোনো শপিং হয়নি, এটা কিন্তু সত্যি কথা। রান্নাটা কিন্তু বেসিক্যালি ঢাকা চাপাতি হয়, কারণ ভেজিস গুলো ওভাবে সেদ্ধ হয়ে যায়। এইটুকু অয়েল দিয়েছি, ওই 1 টিস্পুনেরও কম। খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়, আর হাই প্রোটিন জানোই পনিরে, ভেজিসে সমস্ত গুণগুলো পাচ্ছ। মামা তোমার স্নান হয়েছে? স্নান হয়েছে? হয়েছে? কয়ে কয়ে, আচ্ছা আচ্ছা। মামা টাটা যাবে? কোথায় যাবো টাটা আজকে? তুমি বলো, এই যে বলো, পুজো, শপিং। মামা কি বলছিলে? চকলেট? কি হয়েছে চকলেট বলো? আর বলবে না, ক্যামেরা অন হচ্ছে, আর বলবে আমি নেবো না তুমি না বললে। বলো ওখানে কি বলছিলে, এখানে কি দেখছো? কি দেখছো এখানে? কি হয়েছে চকলেট? চকলেটটা কি হয়েছে? এই যে চকলেট কি হয়েছে? কি করবে? WO শুনলে তো তাহলে তোমরা, পাম্পামি বলে দিয়েছে যে আমরা পুজোর শপিং এ যাবো আজকে। তাহলে বুঝতে পারছো ব্লগটা পুজোর আগে কতটা ইন্টারেস্টিং। প্লাস আমি একটা হেলদি রেসিপি দেখিয়ে দিচ্ছি, যারা ডায়েটে আছো, পুজোর আগে প্রি পূজা ডায়েট, তো তাদের জন্য মানে ডায়েট যেই রেসিপিটা করছি সেটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। তাহলে চলো কন্টিনিউ করো। বেলা 12টা হোক, বেলা 2টো হোক, যখনই হোক না কেন, আমি লেটে উঠলেও আমার ব্ল্যাক কফি মাস্ট। তো রান্না করতে করতে একটু কফি খেয়ে নিয়ে, আমার রান্নাটা হয়েই এসছে একদম শেষের দিকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কি হলো আর কিভাবে সেটা খেতে পারো, যেরকম বললাম যে আমি বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো কতটা কালারফুল হয়েছে, দেখতে পাচ্ছ? পুরো কালারফুল, বাট একদম অয়েল নেই। খুব ভালো একটা ডিশ, আর স্মেলটাও খুব ভালো আসছে। আমি এর মধ্যে একটু অ্যাড করেছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর কিছু সেভাবে দিইনি। আর নুন টেস্ট ওয়াইজ তো দিয়ে দেবে তোমরা। যদি মনে হয় যে একটু ঝাল পছন্দ করছো তাহলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, ব্ল্যাক পেপার পাউডার যেটা পাওয়া যায় সেটা কেনাও দিতে পারো, আর চিলি ফ্লেক্স দিতে পারো, কারণ চিলি ফ্লেক্স ডায়েটে খাওয়াই যায়। চিলি ফ্লেক্স দিতে পারো, সেটাতেও খুব, আমি আজ চিলি ফ্লেক্সও দিয়েছি ইভেন। আর এটা কিন্তু রুটি, ভাত, ডালিয়া সব কিছুর সাথে খাওয়া যায়, ইভেন শুধুও খুব ভালো যায়। মানে আমি শুধু খাই, শুধুও খুব ভালো যায়, ব্রেডের সাথেও যায়। ইভেন এটা ব্রেডের, যদি কেউ স্যান্ডউইচ খেতে চাইছো, এটা ব্রেডের স্যান্ডউইচের যে ফিলিংটা সেটাও কিন্তু খুব ভালো ফিলিং হিসাবে যায়। কতগুলো টিপস দিয়ে দিলাম তোমাদের, দেখো দেখো পুজোর আগে আগে। আচ্ছা, এই অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে এই রেসিপিগুলো করা কার জন্য দেখতে পাচ্ছ? সকালবেলা জিম গেছে, আজকাল প্রচণ্ড হেলথ কনসিয়াস হয়ে গেছে। মানে এতদিন আমি ছিলাম, আমারই লাভ হয়েছে যদিও, এই বাড়িতে আমার মতন হেলথ কনসিয়াস দুজন কেউ ছিল না, আর এখন এনাকে পাওয়া গেছে, ভালোই, মানে বুঝতেই পারছো। মেনি থ্যাঙ্কস তার জন্য, এত সুন্দর ডায়েট ফ্রেন্ডলি খাবার প্রত্যেক দিন আমার জন্য তৈরি করে দেওয়ার জন্য। সেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে রয়েছে আমার স্যাটারডে লাঞ্চ, স্যাটারডে ভেজ, তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি ঝাল সুজি, আর যেটা করলাম পানির আর শসা। এরপরে খাবো আমরা দুজনে মিলেই লাস্সি।
স্যাটারডে গুলো এগুলো মানে চলে মানে চালানো যায় আর কি। লাস্সির মধ্যে কিন্তু একটু সুইটনার আমি অ্যাড করি। চলো, হয়ে গেছে লাস্সি, আর আমি কিন্তু কাপেই নিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা লাস্সি নয়, দইটা আগেই বের করা ছিল, এসে গেছে লাস্সি। খাবো তো নিজেই, সেজন্য আর গ্লাস টাস কিছু বের করিনি, হাতের সামনে কাপ থাকে তাই কাপে নিয়ে নিয়েছি। আর চলো লাস্সি এনজয় করি, তারপরে একবারে দেখা হচ্ছে বেরোনোর সময়। আর আজকে যাচ্ছি পুজো শপিং করতে। গুড ইভিনিং, উই অল সেট টু গো ফর শপিং। তো রেডি হয়ে গেছি সাজুগুজু করে নিয়ে শপিং এ বেরোবো বলে। আর মামা চলো কোথায় যাচ্ছি দেখে নেওয়া যাচ্ছি, কোথায় চলো দেখে নেওয়া যাক কোথায় যাচ্ছি শপিং করতে। ইচ্ছা আছে আজকে কলেজ স্ট্রিটেই যাবো শাড়ি টাড়ি কেনার। তাহলে চলো। রাস্তায় বেরোবো, জ্যাম হবে না, ট্রাফিক পাবো না, এটা তো হতে পারে না। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমার পার্সোনাল ড্রাইভারকে ছাড়া মানে সে শপিংয়ে যাই আর যেখানেই যাই না কেন সব কিছুই ইনকমপ্লিট অবভিয়াসলি। বাড়ির সামনে গড়িয়াহাট থাকতেও কিন্তু আমি কলেজ স্ট্রিট যাই, কারণ কি প্রথম কথা আমি নর্থ কলকাতার মেয়ে, আর সেকেন্ড কথা হচ্ছে যে কলেজ স্ট্রিটে এত শাড়ির দোকান আর ওরা এত ভ্যারাইটি রাখে, আমি সত্যি কথা বলতে গড়িয়াহাটের থেকে কলেজ স্ট্রিট বেশি কমফোর্টেবল ফিল করি শাড়ি কেনার জন্যে। রিহু বেবি কিন্তু অলরেডি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে, কারণ সারা দুপুর প্রচুর দুষ্টু করেছে, আর এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম কলেজ স্ট্রিট। পাম্পাম ঘুমু হয়েছে, ঘুমু হয়েছে, পাম্পাম ঘুমু করতে করতে এসেছে, ঘুমু করতে করতে এসেছে পাম্পাম। বিট্টু তুমি কি কিনবে? তোমার হয়েছে পুজো শপিং হয়েছে? তোমার শপিং হয়েছে? হয়েছে বলো হ্যাঁ আমার হয়েছে, আমার বাবা কিনে দিয়েছে দিয়েছে। হর্স খাট চলে যাচ্ছে, যা হর্স খাট। সেপ্টেম্বর রবিবার এই স্বেচ্ছায় রক্তদানে সবারই করি আহ্বান। উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের। এই পাশে পার্কিং পেয়ে যাবে। যখনই গাড়ি নিয়ে আসবেন পার্কিং এর ব্যাপারে আমাদের বলবেন, সামনে সিকিউরিটি থাকে। যে যার কাজে বিজি। আমরা চলে গেছিলাম আদি ঢাকেশ্বরীতে, আর ওখানকার স্টাফরাই বলছিল অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং করা স্লট না পেলে যেন ওদেরকে নেক্সট টাইম এসে বলি। ব্যাপারটা খুবই ভালো লাগলো। যাই হোক, এই ভিড়ের মধ্যেও ওনারা এই ধরনের কথাবার্তা বলছে, আর এইটাও জানতে পারলাম যে দুপুরে গেলে নাকি লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এতটাই ভিড় ছিল, বুঝতে পারছো? বলো বলো জোরে বলো, আঙ্কেলকে চাও ফুচকা, ফুচকা খাবে। কি খাবে? কি ফুচকা? একটা ছেলে না বাবু, ঠিক আছে নাম দেবেন না, ঝাল ছাড়া। পুজো শপিং করতে যাবো আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না। সেদিন ভেজ থাকায় কিন্তু অন্য কোনো অপশানও ছিল না। তাহলে চলো এখন চটপট করে ফুচকাটা এনজয় করে নেওয়া যাক। আরে মিস্টার দেবদীপ নস্কর, আপনি ফুচকা খাচ্ছেন? হায় হায় হায়, সকালে জিম তো জলে যাবে, সকালে জিম তো জলে যাবে। নাইস নাইস মামা, নাইস, ভালো ফুচকা, ফুচকা ফুচকা ভালো। ওকে চার কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? হ্যাঁ বলো, ভালো ভালো।
কেমন? শাড়ি কিনে নিয়ে চলে এসেছি, তখন অলমোস্ট প্রায় 10টা বাজে। দোকানে তো আর দেখাতে পারিনি। এইটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি, এইটা হচ্ছে মায়ের শাড়ি, আর আমার জন্য কিছু আছে কিনিনি, আর আমি শাড়ি কিনবো না পুজোতে। আর এটা বাবার জামা। আজকে শুধু এইগুলোই কেনার উদ্দেশ্য ছিল, মানে এই শাড়ি কেনারই মেনলি উদ্দেশ্যে বেরোই। তো এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের দুর্গাপুজোর শাড়ি শপিং ব্লগ ভালো লেগে থাকলে, প্লাস তোমাদের সাথে কিন্তু ডায়েট রেসিপি আজকে শেয়ার করেছি, তো তাড়াতাড়ি ওই ডায়েট, যারা ডায়েটে আছে ওই রেসিপিটাও বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ওটা কিন্তু খুব কম ক্যালোরির একটা খাবার, খুব ভালো করেই বুঝতে পারছো তোমরা যারা এখন পুজোর আগে প্রি পূজার ডায়েটে রয়েছে, ডায়েট প্ল্যানে। তাহলে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওতে কমেন্ট অবশ্যই করে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো। টাটা। কি বলছো? হ্যাঁ কি বলছো? এখন কিন্তু 12:30 বেজে গেছে, ঠিক আছে? কি বলছো? আচ্ছা গুড নাইট বলে দাও। গুড নাইট। এটা ফ্লাইং কিস দাও। বাই বাই বলো। সি ইউ সুন। ওকে।